হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য। তত সময় তোমরা দেখতে থাকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি দেখতে পাচ্ছি আমি ঘর ঝাড়ু দিয়েছি। ঘর ঝাড়ু দেওয়ার পর আমি স্নান থেকে এসেছি। তো এখন আমি রেডি হব। আজ হলো সন্ধ্যা, সকাল সকাল কোথায় যাবে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করতে পারো। আজ হলো অমাবস্যা, আর অমাবস্যাতে আমার দাদের বাড়িতে হয় কালী পূজা। তো আজ কালী পুজোর জন্য সকাল সকাল সেজে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আমার সাজা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাকে কেমন লাগছে কমেন্টে বলে দিও। শাড়িটা কেমন লেগেছে আর ব্লাউজের ডিজাইনটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এদিকে দেখো আমি শাড়ি পরতে পারি না, তারপরে পরেছি। তোমার শাড়ি পরাটা ভালো হয়েছে কি না তোমরা কমেন্টে বলে দিও। ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর আমার পিছনে দেখো কি পরিমাণে রোদ। তারপর আমি ওকে বললাম তুমি যাও, আমি তোমার পিছু পিছু আসছি। তারপর যেতে যেতে আমাদের গাড়িও চলে এসেছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। গাড়িতে ওঠার পর দেখি এদিকের দৃশ্যটা খুবই সুন্দর দেখাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। দৃশ্য দেখতে দেখতে সামনে একটা পেলাম শিব মন্দির। শিব মন্দিরটা কেমন লাগেছে তোমরা কমেন্টে বলে দাও। শিব মন্দিরটা পাইরিয়ে তারপর হলো কুমারঘাট থানা। এটা হলো বড় থানা কুমারঘাটের। তারপর থানা দেখার পর একটা নতুন স্কুল পেলাম। এটা হলো নতুন স্কুল আমাদের কুমারঘাটে তৈরি হয়েছে। স্কুল দেখতে দেখতে তারপর ফাইনালি আমরা কুমারঘাট স্টেশনে পৌঁছে গেলাম। কুমারঘাট স্টেশনে পৌঁছে গিয়ে আমরা ফাইনালি একটা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমরা সামনে একটু গেলাম, কারণ যদি পিছনে থাকি তাহলে আমরা সিট পাবো না। দেখো এদিকে দেখো স্টেশনে কতগুলি মানুষ দেখতে দেখতে দেখি আমাদের ট্রেনও আস্তে আস্তে চলে আসছে। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা ট্রেনে উঠে যাব। এটাই চিন্তা যে সিট পাবো কিনা। তারপর দেখি দুটো সিট পেয়ে গেছি আমরা দুজনে। তারপর দুজনে বসে গেছি আমরা সিটের ভিতরে। সিটের ভিতরে বসতে বসতে বাইরে দিয়ে একটু ভিডিও করে নিলাম। এদিকে দেখো প্রচুর পরিমাণে মানুষ সবাই ট্রেনে চলে গেছে। আর এদিকে ভিউটা তো কত সুন্দর দেখাচ্ছে। বাট এইসব দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। ট্রেন চলতে চলতে আমরা কিছু সবুজ গাছের পাতা দেখতে দেখতে আমাদের ট্রেন আস্তে আস্তে স্টার্ট করে দিয়েছে। আর এদিকের ভিউটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে বলে দিও। এদিকের ভিউ দেখতে দেখতে সকালে কিছু খাইনি, তো তার জন্য আমি একটা ঝালমুড়ি কিনে নিলাম। ঝালমুড়ি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম তেলনামুড়া স্টেশনে। স্টেশনে পৌঁছে আমাদের একটু লেট হয়ে গেছে, তো তার জন্য গাড়ি পাইনি। বাট আমরা গাড়ি আগে থেকে ঠিক করে রেখেছি। এটা হলো আমাদের গাড়ি। তো গাড়ি দেখতে দেখতে দেখো এদিকে মানুষই নেই, বাট আমরা দুজন ছাড়া এই স্টেশনে কোনো মানুষ নেই। যারা ছিল তারা হলো ড্রাইভার। আর এদিকে দৃশ্যটা দেখো অনেক মানুষ, কিন্তু তোমাদেরকে কি দেখো তারপর আমি একটুখানি দেখিয়ে দিলাম। এদিকে দেখো দেখতে দেখতে আমরা ফাইনালি আমাকে দেখো কীরকম হয়ে গেছে। আমি ফাইনালি দেখতে দেখতে আমরা এখন গাড়িতে উঠে গেছি। আর গাড়িটা এত জোরতে ঠেকনা কাটছে জানি না কিসের জন্য। গাড়ি চলতে চলতে আমাদের গাড়িটা কিসের জন্য ঠেকনা কাটছে বুঝতে পারছি না, কারণ রাস্তা খারাপ ছিল তার জন্য। ফাইনালি আমরা মিষ্টির দোকানে এসে গেছি। তারপর মিষ্টি নেওয়ার জন্য আমরা দাদাকে বললাম আমাদেরকে 3 প্যাকেট মিষ্টি করে দাও, কারণ যেহেতু আমরা যাবো আরেকজনের বাড়ি, তাই কিছু মিষ্টি আমরা নিয়ে নিলাম। তো তোমরা কার কার কোন কালার মিষ্টি ভালো লাগে আমাকে কমেন্টে বলে দিও, আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। দাদা আমাদের জন্য প্যাকেট করছে মিষ্টি। তত সময় আমি তোমাদেরকে মিষ্টি দিকে দেখিয়ে দিই কোন কোন রকমের মিষ্টি আছে। তোমরা কে কে মিষ্টিকে চিনো তোমাকে কমেন্টে বলে দিও। ফাইনালি আমাদের মিষ্টির প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে। তারপর দাদা আমাদের হাতে ঝুলিয়ে দিল 3 প্যাকেট মিষ্টি। গাড়ি পাইনি আমরা, তো গাড়ির জন্য আমরা যাচ্ছি সামনে। তারপর গাড়ির জন্য আমরা টোকানো শুরু করেছি। গাড়ি আমাদের পাইনি, তো গাড়ির জন্য আমরা আরেকটু সামনে হেঁটে যেতে দেখতে পাচ্ছ। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। তারপর গাড়িতে উঠে গেছি। গাড়িতে ওঠার পর দেখতে পাচ্ছ আমরা এখন চলে যাচ্ছি। আর এদিকে দেখো গাড়ি প্রচুর পরিমাণে রাস্তাতে যাচ্ছে। এটা হলো অনুকূল ঠাকুরের মন্দির। আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর এটা হলো তেলনামুড়া বড় মাঠ। এখানে কালী পূজা হয়, দুর্গা পূজা হয়। তোমরা যদি দেখতে চাও তাহলে আবার পুজোতে এসে পড়ো, কারণ খুব সুন্দর করে পূজা হয়। তারপর আমরা দেখতে দেখে আমাদের এক ভাই 2 ভাই চলে এসেছে। বাট এটা হলো আমার আপন ভাই, আর যেটা দেখতে পাচ্ছি এটা হলো আমার মশাতো ভাই। তারপর দেখে তারাও এসে পড়ছে আমাদেরকে নেওয়ার জন্য। তো ফাইনালি আমরা তাদেরকেও গাড়িতে উঠিয়ে দিলাম। তারপর দেখতে দেখতে আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেল। গাড়ি চলতে চলতে আমরা যাচ্ছি বাড়িতে। যাওয়ার পর দেখছি গাছে একটা বানর বসাচ্ছে। তো বানরটাকে আমরা একটু ভিডিও করে নিলাম। বানরটা খুব ছোট, তার জন্য দেখতে পাচ্ছ না তোমরা, যতটুকু পেয়েছি ততটুকু আমি ভিডিওটা করে নিয়েছি। তারপর বানর দেখতে দেখতে আমরা আবার গাড়ি স্টার্ট করে দিয়েছি। গাড়ি চলতে চলতে আমরা গিয়েছি
ব্রিজে। এটা হলো নতুন ব্রিজ, দেখতে পাচ্ছ তেলেমনের প্রথম বানানো হয়েছে, আর ওটা হলো নদী। এই ব্রিজটা তৈরি হওয়ার পর আমি দুবার এসেছি এই ব্রিজটা দিয়ে। তো তোমাদের কেমন লেগেছে ব্রিজটা আমাকে বলে দাও কমেন্টে। তারপর ব্রিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বাড়িতে। বাড়িতে এসে দেখে আমার 3 বোনেরা তারা বেলুন ফোলাচ্ছে, কারণ মণ্ডপ সাজানো হবে ঠাকুরের, তার জন্য। তো তাদের সামনে আমি মোবাইলটা একটু নিয়ে গেলাম, তারা বলছে আমি তাদেরকে ভিডিও করছি। বলছি না, তোদেরকে ফটো তুলছি। তো তাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্টে বলে দিও। আর আজকের জন্য এতটুকু রইলো। আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো আজকের ব্লগটা এতটুকু রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।